আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা ইনভার্টার রেফ্রিজারেটর এলজির। তো অনেকেই জানতে চান যে ইনভার্টার রেফ্রিজারেটরে কিভাবে কাজ করা যায় বা কম্প্রেসার ভালো বা খারাপ সহজে কিভাবে বোঝা যায়। তো ইনভার্টার রেফ্রিজারেটর এটা হচ্ছে আলমারি সিস্টেমের টু ডোর। তো ইনভার্টার ফ্রিজগুলো সাধারণত কম্প্রেসার খুব কম নষ্ট হয়ে থাকে, আর ইনভার্টার রেফ্রিজারেটরের যে কম্প্রেসার এটা রিলে থাকে না। রিলে সিস্টেমটা যেরকম নন ইনভার্টার ফ্রিজের রিলে থাকে, এইটার রিলে থাকে না। এটা শুধুমাত্র ওভারলোড থাকে, আবার অনেকটাই দেখবেন ওভারলোডও থাকে না। এটা হচ্ছে 3 পিনের টার্মিনাল কানেক্টর। এই কানেক্টরটা 3 পিনের হয়ে থাকে। এটা শুধুমাত্র ইনভার্টার ফ্রিজের ক্ষেত্রে। তো ইনভার্টার ফ্রিজগুলো এই দেখবেন রিলেটা থাকে না, এটা রিলে সিস্টেমটা সম্পূর্ণ থাকে আপনার ইলেকট্রনিক্স সার্কিটের ভিতরে। আর এটা ওভারলোডটা কিছুটাই পাবেন, আবার অনেকটাই পাবেন না। আর এইগুলো হচ্ছে আপনার টার্মিনাল যেগুলো দেওয়া থাকে, এই টার্মিনালটা যেই পজিশনে থাকবে সেম আপনারা যদি খুলেন তো আবার একই পজিশনে আপনার ফিটিংস করতে হবে। ফিটিংস যদি ভুল করেন ওই ক্ষেত্রে আপনার কম্প্রেসার প্রবলেম হয়ে যাবে। আবার নন ইনভার্টার ক্ষেত্রেও সেম, যদি আপনার কানেকশনে ভুল হয়, যেরকম রানের জায়গায় স্টার্টিংয়ের জায়গায় রানিং যদি তার লাগান, ওই ক্ষেত্রেও কিন্তু আপনার কম্প্রেসার প্রবলেম হয়ে যায়। আর ওভারলোডটা শুধুমাত্র আপনার অনেকটা যেই কম্প্রেসারটা হিট প্রচুর পরিমাণে হয়ে গেলে আপনার ওভারলোডটা ডিসকানেক্ট করে দিবে পাওয়ার লাইনটাকে, যেন কম্প্রেসারের কোনো লাইন না আসে। আচ্ছা, এইটা হচ্ছে হলো আপনার, তো এটার প্রবলেম হচ্ছে হঠাৎ করে ফ্রিজটা ঠান্ডা হয় না। দেখা যায় কম্প্রেসার মাঝে মধ্যে চলে, আবার বন্ধ হয়ে যায়। তো এইটার কম্প্রেসারটা আমি চেক করব। আর আরও একটা বিষয় থাকে, বিশেষ করে ইনভার্টার কম্প্রেসারগুলো অনেক সময় নষ্ট হয়ে থাকে। এইটার কয়েল থেকে নষ্ট হয়। অনেক সময় যে এখানে যে ফ্যানটা ব্যবহার করা হয় বা পিছনে যে কন্ডেন্সারটা ব্যবহার করা হয়, এই কন্ডেন্সারটা অনেক সময় দেখবেন অতিরিক্ত ময়লা হলে সে বাতাসটা কম্প্রেসারে দিতে পারে না, ওই ক্ষেত্রেও কম্প্রেসারটা অফ হয়ে যায়। তো এইটাকে আমি কম্প্রেসারে যেই কানেক্টর আছে আমি লাগিয়ে নিয়েছি এবং রিলে এই ওভারলোডে এম্পিয়ার মিটার দিয়েছি, এটা ফ্রিজটাকে অন করে দিয়েছি। এটা রানিং করলাম, এই জন্য এটা দেখব যে কম্প্রেসারটা চলে কি না। তো এটা কম্প্রেসার চলছে না। আমি এটা কম্প্রেসারটা সব ফ্রিজ এক না, কিছু ফ্রিজ আছে সাথে সাথে কম্প্রেসার লাইন দিয়ে থাকে, আর কিছুটা আছে 2-3 মিনিট পরে আপনার কম্প্রেসারে লাইন দেয়। এটা হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমের যেভাবে করা সেভাবেই ফ্রিজের কম্প্রেসারটা রান করে। আর ইনভার্টার ফ্রিজের ক্ষেত্রে হয়ে থাকে আপনার ইনভার্টার ফ্রিজগুলো কম্প্রেসারগুলো লোকালে পাওয়া যায় না। এই কম্প্রেসারগুলো বাইরে পাওয়া যায় না, খুবই মানে না পাওয়া যায় বললেই চলে। আর এটার ফ্রিজের ইনভার্টার সার্কিট, এটা অনেক সময় দেখবেন
লুজ কানেকশন থাকলেও এরকমটা হয়ে থাকে, কম্প্রেসারে চলে বন্ধ হয়ে যায়। তো যখন এরকম দেখবেন অবশ্যই আপনারা ফ্রিজের প্রত্যেকটা কানেক্টর খুলে আবার ফিটিংস ক্লিপগুলো বিশেষ করে খুলে আবার লাগিয়ে দেখবেন। তারপরে যেটা হয়ে থাকে যে কম্প্রেসার চলে আবার বন্ধ হয়ে যায়। অনেক সময় যে ভোল্টেজ, যদি আপনার ভোল্টেজ পরিপূর্ণ না আসে ওই ক্ষেত্রেও আপনার এরকমটা হয়ে থাকে, বা আপনার প্লাগে লুজ কানেকশন হলে এরকমটা হবে যে কম্প্রেসার চলে বন্ধ হয়ে যায়। বা ইনভার্টার কম্প্রেসারের ক্ষেত্রে যখন এটা রান করে অনেকটা একটা ঝাঁকি মারে, মানে ঝাঁকি দিয়ে সেই স্টার্টটা হয়ে থাকে। আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিজটা, এটা আপনার নর্মালটা হচ্ছে উপরে, নর্মালটা হচ্ছে ডান দিকে আর ডিপটা হচ্ছে বাম দিকে। তো এটা ফ্রিজটার সিস্টেমটা আপনার আলমারি সিস্টেম। তো এটার চেম্বারটা হলো বাম দিকে, যেটা ডিপ চেম্বার বা কুলিং চেম্বারটা, যেটা এই বাম থেকেই আপনার ফ্যানের মাধ্যমে নর্মালে ঠান্ডাটা আসে। তো এটা আমি খুলে দেখলাম। তো এইটার যে চেম্বারটা আছে এটা দেখা যায় কিছুটা ঠান্ডা আছে। যদি একেবারেই কম্প্রেসার না চলতো তো এইটুক ঠান্ডাও থাকতো না। তো এটা যেহেতু কম্প্রেসারটা চলে কিছু সময়ের জন্য, এই জন্য একটু ঠান্ডাটা আছে। তো এইখানে এটা হচ্ছে নর্মাল সাইডটা। তো প্রবলেম হলে নর্মালটা খুলতে হয় না বললেই চলে, কারণ নর্মালে ওরকম কিছু দেওয়া থাকে না। তো চেম্বারটা আমি চেক করে দেখছি যে আসলে ঠান্ডাটা কী জন্য হচ্ছে না। তো এটা দেখলাম যে সব কিছুই ঠিক আছে, ইলেকট্রনিক্স বোর্ড বা লাইট, ফ্যান, চেম্বার সবই ঠিক আছে, শুধুমাত্র এটা হালকা কিছুটা ঠান্ডা আসে, পরিপূর্ণ আসে না। আর ইনভার্টার কম্প্রেসার যেটা হয়ে থাকে, এই লুজ কানেকশন বা প্লাগ লুজ কানেকশন, ভোল্টেজ কম আসা, এই সমস্ত কারণে এরকম প্রবলেমগুলো হয়ে থাকে। তো ইনভার্টার কম্প্রেসারগুলো সহজে চেক করা যায় না। চেক করার একেবারে সহজ উপায় হচ্ছে, এটা যেরকম ভোল্টেজও ঠিক মতন দেখায় না, কিন্তু সহজ উপায় হচ্ছে দেখবেন যে কম্প্রেসারের এম্পিয়ারটা নিবে। যদি সে আপনার কম্প্রেসার রান করে ঠিক মতন এম্পিয়ারটা কিছুক্ষণ ঠিক দেখায় তাহলে কম্প্রেসার ঠিক আছে। অনেক সময় দেখবেন কম্প্রেসার যদি দেখেন যে ইনভার্টার কম্প্রেসারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তো এইটা আস্তে আস্তে এম্পিয়ারটা বেড়ে যায়। যদি খারাপ হয়ে থাকে এম্পিয়ারটা বাড়তে থাকবে, কারণ এগুলো কয়েলগুলো মাপ বেশিরভাগই ঠিক দেখা যায়। ভালো নষ্ট কম্প্রেসারও যেটা দেখায় আপনার ভালোটাও একই দেখায়। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই এম্পিয়ার দিয়ে দেখতে পারেন। এম্পিয়ারটা আস্তে আস্তে দেখবেন বেড়ে যাবে, যেটা এখন দেখা যাচ্ছে 0.89। এই এম্পিয়ারটা আস্তে আস্তে দেখবেন বেড়ে যাবে। এরকম হলে বুঝতে পারবেন যে আপনার কম্প্রেসারটা খারাপ। আবার অনেক সময় দেখবেন খারাপ হয়ে থাকলে সে রানই করবে না, শুধু কয়েকটা ঝাঁকি দিয়ে কানেকশন ডিসকানেক্ট করে দিবে। আর সবসময় খেয়াল করবেন যদি দেখেন যে ইলেকট্রনিক্স বোর্ড ঠিক কম্প্রেসারের লাইন দিচ্ছে কিন্তু কম্প্রেসার ঠিক মতন চলছে না বা ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে ইলেকট্রনিক্স বোর্ড ঠিক আছে কিন্তু কম্প্রেসারে প্রবলেম আছে। বা অনেক সময় লাইনেও লুজ কানেকশন বা ভোল্টেজ, লাইন ভোল্টেজ সেটা যদি কম আসে ওই ক্ষেত্রেও আপনার এরকম হয়ে থাকে। তো এইভাবে করে চেক করলে সহজেই আপনি বুঝতে পারবেন যে আপনার কম্প্রেসারে প্রবলেম। এটা হচ্ছে শুধুমাত্র ইনভার্টার কম্প্রেসারের ক্ষেত্রে। ইনভার্টার কম্প্রেসারের ক্ষেত্রে এরকম। আর নন ইনভার্টার বিভিন্নভাবে দেখা যায়, কয়েল কাটা, পোড়া, শর্ট, বডি, সিজ বা বিভিন্ন শব্দ বা পাম্পিং,
পামলেস, এরকম বিভিন্ন প্রবলেম হয়ে থাকে। আর নন ইনভার্টারগুলো এগুলো খুব পামলেস বা এই সমস্ত জিনিসগুলো কম হয়। আর নন ইনভার্টার কম্প্রেসারগুলো খুব কমই নষ্ট হয়, খুব কম পাওয়া যায়। কারণ নন ইনভার্টার অনেক ক্ষেত্রে এটার এম্পিয়ার কম নিয়ে চলে এবং 600 নম্বর গ্যাস দিয়ে চলে, এই জন্য এগুলো প্রেশার কম থাকে। ওই ক্ষেত্রে দেখা যায় এই কম্প্রেসারগুলো নষ্ট কম হয়ে থাকে। তো এটা যেটা দেখছেন 1.5 চলে আসছে এম্পিয়ার, আস্তে আস্তে ধীরে ধীরে এটা এম্পিয়ারটা কিন্তু বাড়ছে। তখন ছিল 0.89, এখন দেখেন অলরেডি 1.5 চলে আসছে। তো আপনারা দেখেন যে এটা এম্পিয়ারটা কীভাবে দ্রুত বেড়ে যাচ্ছে। তো এরকম যদি বাড়তেই থাকে বা আসতেই থাকে, তখন দেখবেন অটো ওই ইলেকট্রনিক্স বোর্ড থেকে এটা কম্প্রেসারটাকে স্টপ করে দেয়। তো 1.8 চলে আসছে এম্পিয়ার। তো অলরেডি 2 এম্পিয়ার চলে আসছে। তো এম্পিয়ার এভাবে করে বাড়তে বাড়তে দেখবেন এখন বন্ধ হয়ে যাবে। তো এখন 3.5 অলরেডি বন্ধ হয়ে গেছে কম্প্রেসার। তো এভাবে করে আপনারা চেক করতে পারেন সহজে। এভাবে করে ইনভার্টার কম্প্রেসার একেবারে ইজিলি বুঝতে পারবেন। অবশ্যই আপনারা আগে কানেক্টর বা ক্লিপগুলো খুলে, প্লাগ খুলে, ভোল্টেজ মেপে সব কানেকশনগুলো ঠিক আছে কিনা ওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন সহজেই যে এটার কম্প্রেসারটা খারাপ। আসসালামু আলাইকুম।